এক দেশে যদি এতগুলো সরকার থাকে তাহলে তো নৈরাজ্যই হবে, একটা সামাজিক অস্থিরতা, একটা বিশৃঙ্খলা, যেটা একটা আধা নৈরাজ্য চলছে, তাহলে তো এটা তো কেবলমাত্র বাড়তেই থাকবে। ওনাকে বলেছি যে আপনার উপর আমার সমালোচনা আছে। আমি বলেছি মাঝে নদীতে আমরা মাঝি বদলাতে চাই না, আমরা আপনার উপর আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই। কিন্তু আপনার সরকারের যে চরিত্র, এটাকে পরিবর্তন দরকার। এবং আপনি আমরা এজেন্ডার বাইরে যে মানবিক করিডোর বলি, চট্টগ্রাম বন্দর বলি, অসংখ্য বিষয় যেগুলোর সাথে সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নযুক্ত, এগুলো আপনাদের কাজ না। আপনার উপদেষ্টারা বলছেন সব কিছু করার নাকি ম্যান্ডেট আপনাদের আছে। আমরা বলেছি সব কিছু করার ম্যান্ডেট আমরা আপনাদেরকে দেই নাই। সুতরাং আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে আমাদেরকে বিপদের মধ্যে ফেলবেন, এরকম কোনো কাজ আমরা কিন্তু গ্রহণ করতে পারবো না। সরকারকে বলেছি এগুলো বন্ধ করেন। এবং এটা করবার জন্য তিনি যাকে প্রধান নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, 54 বছরে, আমার খসরু ভাই ভালো বলবেন, এরকম কোনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশে আগে কখনো আমরা দেখিনি। কি এমন প্রয়োজন হলো যার সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে না, রাজনৈতিক দল জানে না, এখানকার আমাদের যারা যুক্ত আছেন, যিনি পেশাগতভাবে নিরাপত্তার সাথে যার কোনো সম্পর্কই নাই, তাকে বানানো হলো রোহিঙ্গা বিষয়ক ওনাকে একটা বিশেষ একজন উপদেষ্টা। ওনাকে প্রমোশন দিতে বাস্তবে পরোক্ষভাবে প্রায় 3 বাহিনীর উপরে একটা খবরদারি করবার জন্যে ওনাকে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে, যিনি ইতিমধ্যে আমাদেরকে বড় ধরনের বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। তিনি বললেন মানবিক করিডোরের সিদ্ধান্ত হয়নি, সেখানে খাদ্য পৌঁছানোর জন্য সেখানে একটা প্যাসেজ দেবার একটা চ্যানেলে করবেন। তো কোনটা করিডোর আর কোনটা চ্যানেল, বাংলাদেশের মানুষকে কি আপনারা এতই বেকুব ভেবেছেন? ইতিমধ্যেই তিনি এবং তার এই তৎপরতা নানা ধরনের টানাপোড়েনের জায়গাটা তৈরি করেছে। সরকারের সাথে সশস্ত্র বাহিনীর, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর নানা ধরনের। সরকারের উচিত হবে আর বিতর্কটা না বাড়িয়ে অনতিবিলম্বে এই সমস্ত বিতর্কিত ব্যক্তি যারা আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন, আমাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব, এবং যারা আমাদের যে সেনাবাহিনী আমাদের 5ই অগাস্টে অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং গত 9 মাস ধরে আমাদের অন্তর্বর্তী সরকারকে সর্বান্তকভাবে যারা সহযোগিতা জুগিয়ে যাচ্ছেন, এখনও তারা বলছেন। এবং এটা দুনিয়াতে প্রায় ব্যতিক্রমী ঘটনা, উন্নয়নশীল দেশের মতন, যেখানে সেনাবাহিনী এ ধরনের পরিস্থিতিতে হস্তক্ষেপ করে, নিজেরা ক্ষমতা দখল করে। আর আমাদের সেনাবাহিনী বলছেন আমরা তাড়াতাড়ি ভোট চাই, নির্বাচন চাই, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই। সেনাবাহিনী বলছেন সংবেদনশীল বিষয়গুলো কেবলমাত্র নির্বাচিত সরকার, নির্বাচিত জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত নেবে। এই জন্য মানুষ তাদের কথাকে স্বাগত জানিয়েছে।